সো ফাইনালি যে রাতটার জন্য এতদিন থেকে অপেক্ষা করছিলাম, ফাইনালি সেই রাতটাও এসে গেছে। স্পেন আর রেডি, দ্য ওয়ার্ল্ড আর রেডি। সেভিয়া স্টেডিয়ামও নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নিয়েছে, কারণ আজকে রাত ঘড়ির কাঁটায় 2টা বাজলেই শুরু হতে যাচ্ছে মহাবিশ্বের মহাযুদ্ধ, দ্য এল ক্লাসিকো। বসেছি তুই মূলত এল ক্লাসিকোটা প্রেডিকশন করার জন্য, কিন্তু ম্যাচের ঠিক 24 ঘন্টা আগে রিয়াল মাদ্রিদ যে একটা নাটক ছুড়ে দিয়েছিল, সেভিয়ায় এসে পৌঁছানোর পর রিয়াল মাদ্রিদ একটা স্টেটমেন্ট দিয়ে বসে যে যদি রেফারি চেঞ্জ না করা হয় তাহলে রিয়াল মাদ্রিদ ফাইনাল খেলবে না। তারা ডিরেক্টলি একটা কাউন্টার দিয়ে বসে যে যদি রেফারি চেঞ্জ না হয় তাহলে রিয়াল মাদ্রিদ ফাইনালটা খেলছে না, যে খেলছে নাই। তারা আজকে তাদের ট্রেনিং সেশন বাতিল করেছে, তারা প্রেস কনফারেন্স বাতিল করে বার্সার সাথে ডিনারটাও পর্যন্ত ক্যান্সেল করেছে। তারা তাদের জায়গা থেকে পুরো স্টেট ফরওয়ার্ড বিষয়ক যে সমস্যা, এই সমস্যার সমাধানটা যদি তাদের পক্ষে না আসে তাহলে তারা এই ফাইনালটা খেলার জন্য কোন রকম ভাবে প্রস্তুত হচ্ছে না। তো সবকিছুর অবসান ঘটিয়ে স্পেনিশ ফুটবল ফেডারেশন ডিরেক্টলি স্টেটমেন্ট দিয়েছে যে রেফারি চেঞ্জ হবে না, এই রেফারি দিয়ে ফাইনাল পরিচালনা করানো হবে। তো রিয়াল মাদ্রিদের কাছে আর কোনো অপশনই ছিল না স্পেনিশ ফুটবল ফেডারেশনকে টপকে গিয়ে যে তারা মাদ্রিদেও পাড়ি জমাবে, সেটাও তাদের পক্ষে সম্ভব না। রেফারির কাছে ক্ষমা চেয়েছে এবং তারা ফাইনালের জন্য রেডিও হয়েছে। আমার সাদা মনে একটাই প্রশ্ন, আপনি কেন এরকম উদ্ভট আবদার রাখবেন যেটা মানা কোনোভাবেই পসিবল না? আপনি রিয়াল মাদ্রিদ, তাই বলে কি আপনার সব আবদার মানা হবে? হ্যাঁ, এটা সত্য যে একটা সময় ছিল যে আপনার সব আবদার রাখা হতো, আপনি যেই ট্রফিটি ছুঁতে চাইতেন সেই ট্রফিটি আপনাকে দিয়ে দেওয়াতে। সময় পাল্টে গেছে ব্রো, এটা আপনাকে মানতেই হবে। হয়তো এখন আর আপনাদের সেই রাজকীয় ব্যাপার সে পারেনি, সেজন্য কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না। আপনি একটা আবদার রেখেছেন আর সেটা আপনার মুখের উপর না বলে দেওয়া হয়েছে। কেনই বা এরকম করবো আর আমি কেনই বা এরকম অপমানিত হব? এটা সত্য যে আপনার এক সময় আপনারা ডাকাতির চরমে ছিলেন, আপনারা যা চাইতেন। যদি আগের প্রেসিডেন্ট থাকতো তাহলে অবশ্যই আপনি যে আবদারটা করেছেন সেটা 100% রাখা হতো। সেটা রাখা না হলে আপনি টাকা দিয়ে কিনতেন, কিন্তু এখন আর টাকার দিন নাই। বা এখনকার যে সময়টা ডলার মলা সব চাইরা আফগানিস্তানের টাকা অনেক বড় হয়ে গেছে, আপনার ইউরোকে কে দাম দিব বাল? এটা এখন আপনি মানেন যে আপনার ইউরোর আর দাম নাই, আপনার রাজুকে সেই ব্যাপার স্যাপার নাই। আপনি এরকম উদ্ভট কাজ কারবার করা বন্ধ এবং আপনি ফাইনাল ম্যাচ খেলার জন্য তৈরি হন। সো রিয়াল মাদ্রিদের এত এত নাটক এক সাইডে ফালায় রাখেন। বার্সা সেভিয়া আসছে, বার্সা ট্রেনিং করেছে, বার্সা ডিনার করেছে একা একা, বার্সা প্রেস কনফারেন্স করেছে একা একা, এবং দে আর রেডি ফর হান্ট। তো এখানেও এটা বাবার বিষয়, আসলে কি রিয়াল মাদ্রিদ রেফারির বাহানা দিয়ে খেলাটা ক্যান্সেল করতে চেয়েছিল, নাকি আসলে তারা বার্সাকে ভয় পাচ্ছে? উই আর নেভার নো। এটা শুধু তারা রেফারির একটা বাহানাই দিয়েছিল, নাকি আসলে মূল কথা হচ্ছে তারা হয়তো বার্সাকে ভয় পাচ্ছে, দ্যাটস ওয়াই তারা জাস্ট রেফারির একটা রিজন দিয়ে তারা ম্যাচটা ক্যান্সেল করতে চেয়েছিল। আর ভয় পাওয়ারও যথেষ্ট কারণ আছে, কারণ লাস্ট 2 ম্যাচ যে তারা যে একটা গণপিটনি খেয়েছিল সেটা মনে হলে হয়তো এখনো তারা আত্মা কেঁপে উঠে, দ্যাটস ওয়াই তারা ম্যাচটা কোনোভাবেই খেলতে রাজি হচ্ছে না। প্লিজ ডোন্ট টেক ইট পার্সোনালি, ইটস জাস্ট এ জোকস এ পার্ট। তো এখানে আর কি প্রেডিকশন করবো, তারা আসলে গেমটা শুরু হওয়ার আগেই তারা গেমটা হেরে গেছে। আমি পার্সোনালি যে প্রেডিকশন ডালালি তাদের বিপক্ষে এরকম স্কোর করে 4-0 জিতছি, আমরা 5-2 জিতছি, আমরা জাস্ট এই ম্যাচটা আমরা জাস্ট 3-2 গোলে জিতবো, এটা আমার পার্সোনাল প্রেডিকশন। রিয়াল মাদ্রিদ তারা নিজেই ভালো করে বুঝে গেছে যে আসলে এই বছর আর তাদের কোনো ট্রফি জেতার সুযোগ নেই। তারা অলরেডি লা লিগা হাতছাড়া করে, তারা সুপার কুপা হাতছাড়া করে, তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে আউট হয়েছে। আর তাদের কাছে একমাত্র সুযোগ যে অন্তত তারা কিছু তো জিতছে না, কোপা দেল রের ফাইনালটা জিতে একটা ডোমেস্টিক ট্রফি অন্তত তাদের জেতার সুযোগ ছিল, কিন্তু তারা এটা খেলার আগেই হেরে গেছে। সো প্লিজ গো হোম এন্ড স্লিপ।